আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর তা হলো আমরা সবাই চাই হেদায়েত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই হিদায়েত আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা সেই হিদায়েত আমরা সবাই চাই। যার কারণে আমরা প্রত্যেক দিন প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখাও, হিদায়াতের রাস্তা দেখাও। এই দোয়াটা আমরা সদা সর্বদা করতে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই হেদায়েতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কি কি বস্তু রয়েছে, কোন কোন কারণে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত থাকে। যে সকল কারণে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত থাকে তার মধ্যে একটা বস্তু হলো নিজের নফসের পূজা করা, নিজের নফসে যা বলে তাই করা। কোনো আলেম বা হক্কানি কোনো বুজুর্গর কাছ থেকে, আলেমের কাছ থেকে দিক নির্দেশনা না নিয়ে নিজের খেয়াল খুশি, নিজের নফস অনুযায়ী চলা। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমি ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আল্লাহ তাআলা, যে আপনি দেখতে পাবেন অনেক লোক আছে যারা নিজেদের নফসকে মাবুদ বানায়া পূজা করে। তো হিদায়াতের প্রতিবন্ধকতা যে সকল সৃষ্টিকারী তার মধ্যে একটা হলো নিজের নফস অনুযায়ী চলা। আমাদের যদি হিদায়াত পেতে হয় নিজেদের নফস অনুযায়ী চলা যাবে না, নিজেদের খেয়াল খুশি অনুযায়ী চলা যাবে না, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আর কোরআন সুন্নায় কি আছে সেটা যদি আমি না জানি, সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে হক্কানি আলেম উলামা একরাম যে সকল পরামর্শ দেন সেই অনুযায়ী চলতে হবে। 2 নম্বর হিদায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিষয় হলো অহংকার করা। কোনো ব্যক্তির মধ্যে যদি অহংকার একবার ঢুকে যায়, এই অহংকার তাকে হিদায়াত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। অহংকারের কারণে মানুষ হিদায়াতের পথে থাকতে পারে না, হিদায়াত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এজন্য আমরা হিদায়াতের পথে থাকার জন্য এবং হিদায়াত অনুযায়ী চলার জন্য 2 নম্বর শর্ত হলো অহংকার মুক্ত জীবন গড়তে হবে।